ফ্লুইড প্রেশার, ফ্লুইড প্রেশার আমরা অলরেডি ফ্লুইড প্রেশার আগে করে এসেছি। কেউ বলতে পারবে হোয়াট ডু উই মিন বাই ফ্লুইড প্রেশার? এনিওয়ান? দ্য প্রেশার এক্সার্টেড বাই আ ফ্লুইড সাবস্টেন্স, তাই না? বইটা প্রত্যেকে বন্ধ করে দাও। আচ্ছা, ফ্লুইড তার মানে কে কে হতে পারে, কোন কোন স্টেট হতে পারে? লিকুইড হতে পারে আর গ্যাস হতে পারে। তাহলে এই যে সেমি সলিড, ওকে আমরা যাবো না কারণ ওগুলো আমাদের সিলেবাসে এখন অবধি নেই। আমরা বেসিক তিনটে স্টেট পড়েছি, একটা পড়েছি সলিড, একটা লিকুইড আর একটা গ্যাস। সেমি সলিড, প্লাজমা এইসবের ঝামেলায় আমরা যাবো না, ঠিক আছে? আমরা লেট আস কিপ ইট সিম্পল। এবার তাহলে প্রেশার এক্সার্টেড বাই আ ফ্লুইড, সেটা হচ্ছে একটা এয়ারের জন্য হতে পারে, কোনো অন্য গ্যাসের জন্য হতে পারে, ভেপারের জন্য হতে পারে, এটা একটা ক্যাটাগরি। আর একটা কী হতে পারে? কোনো লিকুইডের জন্য হতে পারে। আচ্ছা, এক্সাম্পল দিতে পারবি? প্রেশার এক্সার্টেড বাই আ লিকুইড, ওয়াটার। ভেরি গুড। তাহলে যত আমরা সমুদ্রের তলায় যাব, ডেপথ অফ আ সিতে যাবো, তত আমাদের প্রেশার বেশি ফিল হবে না কম ফিল হবে? গুড। আচ্ছা, যত আমরা অ্যাটমসফিয়ারের উপরের দিকে যাব, প্রেশার কম ফিল হবে না বেশি? অ্যাটমসফিয়ারের উপরে যাচ্ছি, তাহলে লেয়ার অফ এয়ার কমছে না বাড়ছে? কমছে। লেয়ার অফ এয়ার কমলে প্রেশার কি হবে? কমবে। আচ্ছা, প্রেশার আমরা পড়ে এসেছি যে প্রেশার ইকুয়ালস টু, কেউ বলতে পারবি থ্রাস্ট বাই এরিয়া না ফোর্স বাই এরিয়া? আচ্ছা, কেন থ্রাস্ট বাই এরিয়া বলছি, কেন ফোর্স বাই এরিয়া বলছি না? ফোর্স আর থ্রাস্ট তো একই জিনিস। হ্যাঁ, পারপেন্ডিকুলার ফোর্স। গুড গুড গুড। তার মানে থ্রাস্ট কি? থ্রাস্ট হচ্ছে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার ফোর্স, এটাকে বলবো থ্রাস্ট হোল ডিভাইড বাই এরিয়া। ওকে, দিস ইজ দ্য প্রেশার। আচ্ছা, প্রেশার হচ্ছে তাহলে ফোর্স বাই এরিয়া, আমরা সবাই তার ডাইমেনশন জানি, বহুবার বার করেছি। স্ট্রেট আমরা চলে যাব প্রেশার ইন আ লিকুইড কলম। ওকে, যেহেতু আমরা বেসিকগুলো জানি, ছোটোবেলায় পড়েছি, 9-এ পড়েছি, আবার 11-এ পড়ছি, সরাসরি চলে যাব প্রেশার ইন অ্যান এনক্লোজড লিকুইড। Pressure in an enclosed liquid. Pressure in an enclosed liquid. ওকে, মনে করো তোমার কাছে এইরকম একটা কন্টেইনার আছে। ওকে, এই কন্টেইনারটার মধ্যে তোমার কাছে ওয়াটার আছে বা যে কোনো লিকুইড আছে। যে লিকুইডটা আছে, ইমাজিন করো সেই লিকুইডটার ডেনসিটি হচ্ছে রো। ডেনসিটি কত? রো। এবার আমি এর মধ্যে একটা কলমকে ইমাজিন করলাম, লিকুইড কলম, একটা সিলিন্ডার ভাবো, যে এই সিলিন্ডারটাকে আমি ইমাজিন করলাম। ওকে, যে সিলিন্ডারটা ইমাজিন করলাম তার হাইট ধরো তুমি এইচ। এর যদি ক্রস সেকশনাল এরিয়া এ হয়, কেউ বলতে পারবে এর ভলিউম কত হবে? ক্রস সেকশনাল এরিয়া এ, হাইট এইচ, ভলিউম কত হবে? এ এইচ। গুড। তার মানে এখানে বুঝতে পারলাম যে ভলিউম ইকুয়ালস এ টাইমস এইচ, তাই না? আচ্ছা, এর ডেনসিটি ধরেছি রো। ধর এটা কোনো একটা লিকুইড, ধরলাম রো এল। আমরা জানি মাস ইকুয়ালস টু ডেনসিটি ইন্টু ভলিউম, তার নিশ্চয়ই এ এইচ রো, তাই না? তার মানে ঠিক এইটুকুর মধ্যে যেটুকু লিকুইড রয়েছে, ঠিক এইটুকুর মধ্যে যেটুকু লিকুইড রয়েছে, এইটুকু লিকুইডের তো একটা ওয়েট নিচের দিকে কাজ করছে। যেটুকু লিকুইড এর মধ্যে রয়েছে তার একটা ওয়েট তো নিচের দিকে কাজ করছে, রাইট? তাহলে সেই ওয়েটটা নিশ্চয়ই এই মাস টাইমস গ্র্যাভিটি। তাহলে নিশ্চয়ই ওয়েট ইকুয়ালস টু মাস টাইমস গ্র্যাভিটি। মাস কত? এ এইচ রো।
So that will be AH rho times gravity or AH rho G. ওয়েট মানে কি? ওয়েট মানে হচ্ছে ফোর্স, বা যেহেতু এই ওয়েটটা এই সারফেসের উপরে পারপেন্ডিকুলারলি কাজ করছে, তাহলে এটাকে আমি থ্রাস্ট বলতে পারি। অর থ্রাস্ট ইকুয়ালস টু AH rho G। দেখো পরিষ্কার হয়েছে কথাটা? আচ্ছা, থ্রাস্ট যদি হয় AH rho G, তার মানে এখান থেকে কি আমি বলতে পারি যে প্রেশার ইকুয়ালস টু থ্রাস্ট বাই এরিয়া? গুড, থ্রাস্ট বাই এরিয়া। তার মানে কি হচ্ছে AH rho G হোল ডিভাইড বাই এরিয়া A কেটে গেল, দ্যাট উইল বি H rho G। ওকে, সো প্রেশার অ্যাট এ ডেপথ ফর অ্যান কলম হ্যাভিং আ হাইট H উইল বি H rho G। আচ্ছা, মনে কর যে আমি এইটুকু লিকুইড কলমকে তো ধরিনি, এবার এরও তো একটা ওয়েট আছে না? তাহলে এর যদি একটা ওয়েট থাকে, এর জন্য তো একটা এক্সট্রা ওয়েট ওর উপরে কাজ করবে, এইটুকু লিকুইড কলমের জন্য করবে না? রাইট, করবে তো। আবার যদি অ্যাটমসফিয়ার প্রেশারকে ভাবি P0, তাহলে সেটাও তো কাজ করবে, তাই না? তাহলে যদি এইটুকুর হাইট হয় L1, L ধরলাম, তাহলে দুটো জিনিস ভাবতে পারি, যে যদি টোটালটাকে ভাবতাম একদম এইখান থেকে এইখান অবধি, ভাবতে পারতাম না? ভাবতে পারতাম। আচ্ছা, তুই একদম অ্যাটমসফিয়ার ধরছিস, ধর, তাহলে এখান থেকে আমি ইমাজিন করলাম অ্যাটমসফিয়ার অবধি, তাহলে এই প্রেশার প্লাস এতটা লিকুইড কলমের প্রেশার, তাহলে টোটাল প্রেশার যদি ইমাজিন করি অ্যাট এই লেভেল 2 ভাবি, তাহলে টোটাল প্রেশার অ্যাট লেভেল 2 কত হবে? প্রেশার অ্যাট লেভেল 2 নিশ্চয়ই অ্যাটমসফিয়ারিক প্রেশার P0 প্লাস এইটার টোটাল প্রেশার, তার মানে টোটাল হাইট হচ্ছে L প্লাস H, প্রেশার হয় H rho G, তার মানে L প্লাস H টাইমস রো টাইমস G। এটা কি বুঝতে পারলাম যে কেন H এর জায়গায় L প্লাস H বসিয়েছি? এটা কি বুঝতে পেরেছি যে কেন H এর জায়গায় L প্লাস H বসিয়েছি? কারণ এই লিকুইড কলমটার হাইট হচ্ছে H না, H L দুটোকে যোগ করে L প্লাস H। ইজ দ্যাট ক্লিয়ার? পরিষ্কার বোঝা গেছে? ওকে, আচ্ছা, ধর এই লেভেলটাকে মনে করলাম লেভেল 1, লেভেল 1, তাহলে প্রেশার এট লেভেল 1 কত? অ্যাটমসফিয়ারিক প্রেশার তো রয়েছে P0 প্লাস এইটুকু হাইট কত? L rho G, তাই না? তার মানে যদি P2 মাইনাস P1 করি, P2 মাইনাস P1 করি, P2 মাইনাস P1 কি হবে? এর যে এক্সেস প্রেশারটা তলায় হচ্ছে তার মাপটা। সো দ্যাট উইল বি, দেখো, P0 প্লাস L প্লাস H টাইমস রো G মাইনাস P0 প্লাস L রো G, or that will be H rho G। ওকে, তার মানে weight of the liquid column divided by the cross sectional area will be the difference in pressure from the top of the column and the bottom of the column। বোঝা গেল? কলমের নিচে যা প্রেশার মাইনাস কলমের উপরে যা প্রেশার, সেটাই হবে এর যা ওয়েট ডিভাইড বাই এরিয়া বা প্রেশার ডিউ টু দিস লিকুইড কলম। পরিষ্কার একদম? কোনো ডাউট আছে? ওকে, নেক্সট আমরা করব পাস্কেলস ল। আমরা সবাই জানি, বলতো পাস্কেলস ল কি? এনিওয়ান? আর কেউ? না, হয়নি, একটা জায়গা মিস গেছে। আর কেউ? কাছাকাছি গেছে। আর কেউ? আর কেউ? আর কেউ? বল বল। তুই দুটো জিনিস বললি, একটা জিনিস মিস করলি, মানে একটা ছোট ছোট পার্ট কারণ না কারণ মিস হয়ে যাচ্ছে। দেখো, পাস্কেলস ল বলছে পাস্কেলস ল হতে গেলে কতগুলো কন্ডিশন আছে। পাস্কেলস ল এর, একটু ওয়েট করো, পাস্কেলস ল এর কতগুলো কন্ডিশন আছে। ফার্স্ট কন্ডিশন যেটা, যে লিকুইডটা হতে হবে, আমরা একটু আগে একটা লিকুইড নিয়ে কাজ করলাম না, সেই লিকুইডের কি সব জায়গায় একই প্রেশার দেখলাম না? উপরে কম, যত নিচে যাচ্ছি তত বাড়ছে। পাস্কেলস ল এই গল্পটা কেমন হচ্ছে, যে লিকুইডটা
কনফাইন্ড লিকুইড। কিরম লিকুইড? কনফাইন্ড লিকুইড। কনফাইন্ড মানে কি বলতো? চতুর্দিক দিয়ে বন্ধ। কিরম লিকুইড? চতুর্দিক দিয়ে বন্ধ। সো প্রেশার ইন আ কনফাইন্ড লিকুইড, ফার্স্ট জিনিসটাই যেটা প্রয়োজন, দ্যাট ইজ আ কনফাইন্ড লিকুইড। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড হচ্ছে, সেকেন্ড ক্রাইটেরিয়ার প্রেশার এর অনেকগুলো পার্ট আছে। একটা হচ্ছে আনডিমিনিশড। আনডিমিনিশড মানে, আনডিমিনিশড মানে যে কমে না বা কমেনি, যে একই রকম রয়েছে। ইকুয়ালি, না কমে সমানভাবে, বাড়বেও না, কোনোভাবে মডিফাই হবে না। বোঝা গেল? তো প্রেশার ইজ আনডিমিনিশড অ্যান্ড ট্রান্সমিটেড ইকুয়ালি in all direction, in all direction, irrespective of shape or size of the container. Concept clear হয়েছে? Pressure is transmitted undiminished equally in all direction irrespective of shape or size of the container. Concept clear? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? ওকে, গুড। এটা হচ্ছে পাস্কেলস ল। আচ্ছা, পাস্কেলস ল এর একটা অ্যাপ্লিকেশন আমরা ব্যাপকভাবে ইউজ করি, কেউ বলতে পারবে? এনিওয়ান? হ্যাঁ, হাইড্রোলিক, হাইড্রোলিক লিফট, হাইড্রোলিক প্রেস। তাহলে ফার্স্টে করব প্রিন্সিপাল অফ হাইড্রোলিক প্রেস। প্রিন্সিপাল অফ হাইড্রোলিক প্রেস লেখো। প্রিন্সিপাল অফ হাইড্রোলিক প্রেস। ভীষণ সোজা। ফার্স্টে আমি এইরকম একটা কন্টেইনার নিলাম, এইরকম একটা কন্টেইনার নিলাম। এই কন্টেইনারে দুটো পোর্শন আছে। আমরা কি দেখতে পাচ্ছি যে এর মধ্যে একটা পোর্শন হচ্ছে ওয়াইডার বেসের, এটা আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে একটা পোর্শন ওয়াইডার বেসের পাচ্ছি, দেখতে পাচ্ছি এখানে একটা পোর্শন ন্যারো বেসের, রাইট? আচ্ছা, তার মানে একটা জিনিস পরিষ্কার যে এর এরিয়া যদি A1 ধরি, এর এরিয়া A2 ধরি, সো উই ক্যান সে দ্যাট A2 ইজ গ্রেটার দ্যান A1। বলতে পারি এটা? ক্যান উই সে A2 গ্রেটার দ্যান A1? শুনতে পাচ্ছি না। A2 গ্রেটার দ্যান A1? ওকে। আচ্ছা, এখানে কোনো লিকেজ নেই, এখানেও কোনো লিকেজ নেই। তার মানে এর মধ্যে যে লিকুইডটা আছে সেই লিকুইডটাই এন্টায়ার স্পেসটায় পুরোপুরি ভরে রয়েছে। বোঝা গেল? কোনো গ্যাপ আছে এখানে? কোনো গ্যাপ আছে? হ্যাঁ, বল। টোটাল আমি ফুল করলাম, বুঝতে পেরেছিস? আমি যদি গ্যাপ থেকেও থাকে আমি টোটালটা ফিল করে দিয়েছি, কারণ যদি এয়ার থেকে থাকে তাহলে এয়ার তো কম্প্রেস হয়, তাহলে ওই হিসেবে আমি করতে পারবো না। বুঝেছিস? তাহলে আমার হতে গেলে কি লাগবে? এমন একটা জিনিস যেটা কম্প্রেসড হবে না। এই ক্ষেত্রে যে লিকুইডের কথা ভাবছি সেটা ইনকম্প্রেসেবল। আমাদের ওয়াটার কি অ্যাকচুয়ালি ইনকম্প্রেসেবল না? তো সামান্য হলেও কম্প্রেস হয়, কারণ ওটা একটা ফ্লুইড, লিকুইড, ওর মধ্যে স্পেস আছে। কিন্তু পাস্কেলস ল করতে গেলে আমাকে এমন এক ধরনের লিকুইডের কথা ভাবতে হবে যে লিকুইডটা ইজ ইনকম্প্রেসেবল, পসিবল না। বোঝা গেল কথাটা? কিন্তু এটা অনেক দূর অবধি আইডিয়ালি পারফেক্ট ভ্যালু দেয়, এবং এর অ্যাপ্লিকেশন আমরা প্রচুর দেখেছি, রানাঘাটি 2-3 জায়গায় দেখা যায়। ওকে, আচ্ছা, তাহলে পাস্কেলস ল যে ক্রাইটেরিয়াগুলো, তার ফার্স্ট ক্রাইটেরিয়া আমাদের মিলে গেছে যে এটা একটা কনফাইন্ড লিকুইড। এবার আমি কি করলাম যে এইখান থেকে এইটাকে নিচের দিকে চাপ দিলাম। যেই দিলাম, সাপোজ এখানে আমি F1 ফোর্স অ্যাপ্লাই করেছি, কেউ বলতে পারবে প্রেশার P কত হবে? গুড, P হবে F1/A1। আচ্ছা, আমি P লিখলাম, P1 লিখলাম না কেন? গুড, কারণ পাস্কেল বলে গেছে যে প্রেশারটা অ্যাপ্লাইড হবে দ্যাট উইল বি ট্রান্সমিটেড ইকুয়ালি অ্যান্ড আনডিমিনিশড ইন অল ডাইরেকশন ইরেসপেক্টিভ অফ ইটস ডাইমেনশন। পরিষ্কার? তার মানে এখানে যদি প্রেশার P হয় তাহলে সব জায়গায় প্রেশার P, এখানেও প্রেশার P, এইখানে প্রেশার P, এইখানে প্রেশার P, এইখানেও প্রেশার P, রাইট?
এর এরিয়া হচ্ছে A2, ধরছি এর ফোর্স যেটা এর উপরে অ্যাপ্লাইড হবে দ্যাট ইজ F2। তার মানে এখান থেকে লিখতে পারি যে P ইকুয়ালস F1/A1 ইকুয়ালস F2/A2 লিখতে পারি। তার মানে এখান থেকে একটা রিলেশন পাই F1/A1 ইকুয়ালস F2/A2। দেখো বুঝতে না পারলে আমাকে বলবে F1/A1 ইকুয়ালস F2/A2। ইজ দ্যাট ক্লিয়ার? পরিষ্কার হয়েছে? ওকে। হাইড্রোলিক প্রেসের বা হাইড্রোলিক লিফটের প্রিন্সিপালটাকে কাজে লাগিয়ে আমাদের প্রচুর অ্যাপ্লিকেশান আছে। পপুলার অ্যাপ্লিকেশানগুলোর মধ্যে হাইড্রোলিক ব্রেক পড়ে, আমাদের কটন প্রেস পড়ে, নর্মাল হাইড্রোলিক প্রেস পড়ে, তাই না? এগুলো আমরা দেখেছি। কারি লিপ কাজ যে হাইড্রোলিক জ্যাক সেটা পড়ে। আচ্ছা, তার মধ্যে একটা আমরা একটুখানি দেখব যেটা আমাদের বইয়ে আছে, দ্যাট ইজ হাইড্রোলিক ব্রেক। কি আছে? হাইড্রোলিক ব্রেক। দেখো হাইড্রোলিক ব্রেকে কি হয়। হাইড্রোলিক ব্রেক মনে করো আমরা কখনো দেখেছি ব্রেক অয়েল থাকে? কেন থাকে বলতো? ব্রেক অয়েল ব্রেককে লুব্রিকেট করার জন্য? না। কেন থাকে? হ্যাঁ, দ্যাট অ্যাক্টস অ্যাজ দি হাইড্রোলিক ফ্লুইড। বোঝা গেল? কে বলেছে কনফাইন না? দেখবি বাইকের উপরে একটা কন্টেইনার আছে, তার মধ্যে করে রাখা থাকে। হ্যাঁ বল। হ্যাঁ, মানে সেটা তো করা হয় না। তাহলে ব্রেক অয়েলটা কি জন্য ইউজ করা হয়? ব্রেক অয়েল তো ব্রেককে লুব্রিকেট করে না। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা আসি, ইমাজিন করো যে এইখানে একটা হাইড্রোলিক পাইপ আছে। হাইড্রোলিক পাইপটা এইভাবে একটা পিস্টনের সাথে কানেক্টেড। ওকে, এখান থেকে এসে আমি এটাকে দুটো চেম্বারে ওপেন করেছি। দুটো চেম্বারে ওপেন করেছি আর প্রত্যেকটা চেম্বারের সাথে আমি একটা করে পিস্টন লাগিয়ে দিয়েছি। এই পিস্টনের মাথাটা কানেক্টেড আছে একটা ব্রেক শুর সাথে, এটাও কানেক্টেড আছে একটা ব্রেক শুর সাথে। ইজ দ্যাট ক্লিয়ার? আর এখানে আর একটা এন্ড আছে, যে এন্ডটাও ইজ আনাদার পিস্টন। ওকে, আমি কি করব? আমি পা দিয়ে এইখানটায় একটা ফোর্স অ্যাপ্লাই করব। এখানে ফোর্স অ্যাপ্লাই করলে কি হবে? গুড। তার মানে এইদিকে একটা ফোর্স আমি দেবো, কিন্তু এর যেহেতু একটা এরিয়া আছে তাহলে কি ট্রান্সমিটেড হবে? ফোর্স না প্রেশার? প্রেশার। গুড। তার মানে এখান থেকে একটা প্রেশার ট্রান্সমিটেড হলো। ওকে, দেখ হাইড্রোলিক ব্রেকের মজাটা হচ্ছে যে আমার দুটো কর বা এখানে 200টা কর, দ্যাট ডাজেন্ট ম্যাটার, প্রেশার তো সবগুলোতে সেমই। তার মানে এখানে যদি পি প্রেশার হয় তাহলে এখানেও পি প্রেশার, এখানেও পি প্রেশার। এবার আমার যে গাড়ির চাকাটা এইরকম থাকবে না, রাইট? আমি যখন এখানে প্রেশার দেবো ইনসাইডে, তাহলে ওটা নিশ্চয়ই আউটওয়ার্ড মুভমেন্ট করবে। তার মানে নিশ্চয়ই ব্রেক শুগুলো এই দিকে মুভ করে যাবে, আর ব্রেক শুগুলো যদি এই দিকে মুভ করে তাহলে কি হলো? আটকে গেল, ফ্রিকশন হবে, চাকা আটকে যাবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হাইড্রোলিক ব্রেক পরিষ্কার। আবার যখন এখান থেকে রিলিজ করে দেবো তখন প্রেশার থাকছে না, এটা ওর আগের জায়গায় চলে আসবে, দেন এভরিথিং উইল বি নর্মাল। প্রেশার নেই, আগে জায়গায় চলে যাবে। ব্রেক তো রেজিস্ট্যান্স দেবে না, তোর বাইকটা ঘুরছে, তাহলে ও কেন থাকবে এরকম? তো আগে জায়গায় চলে আসতে যাবে সবসময়, না তো রেজিস্ট্যান্স পাবে। তারপর আবার চাকাটা ঘুরতে থাকবে, আবার এখানে চাপ দেবো, আবার প্রেশার কাজ করবে, আবার আউটওয়ার্ড চলে যাবে। প্রেশার না থাকলে কেন আউটওয়ার্ড যাবে? কোনো তো রিজন হবে না আউটওয়ার্ড যাওয়ার। বুঝতে পারি? ধরতে একটা পিচকিরি চেপে দিচ্ছিস, তাই একটু চাপ রয়েছে, যেই চাপটা ছেড়ে দিবি দেখবি হালকা হয়ে যাবে না? তোর তো লিকুইডটা বেরিয়ে যাচ্ছে ওই ক্ষেত্রে, তুই লিকুইডটাকে বের করিস না, আটকে রাখ। বুঝতে পেরেছিস? বা ওই পাশে একটা অ্যাটাচমেন্ট দিয়ে যার সাথে একটা স্প্রিং লাগানো আছে, যতক্ষণ চাপবি স্প্রিংটা চেপে থাকবে, যেই ছেড়ে দিবি স্প্রিংটা উল্টো দিকে ব্যাক দেবে, তখন কি হবে? পিছনটা আগের জায়গায় চলে আসবে, রাইট? আচ্ছা, তাহলে আমাদের এটাই ছিল লাস্ট থিং আমরা যেটা করব, দ্যাট ইজ আর্কিমিডিস প্রিন্সিপাল। আর্কিমিডিস প্রিন্সিপাল কি বলছে? এনিওয়ান? আর্কিমিডিস প্রিন্সিপাল বয়েন্ট ফোর্স ছিল। গুড, কেউ বলো। এনিওয়ান আর্কিমিডিস? ওকে, আচ্ছা বল না, বল।
ওকে, আর্কিমিডিস আমাদেরকে কি বল, না না বলছে যে সাপোজ আমার কাছে একটা লিকুইড আছে, আমি কি করলাম একটা জিনিসকে ওটার মধ্যে দিলাম, ধর কাঠ তো পুরো ডুববে না, তাহলে একটা কাঠকে ওর মধ্যে চুবি দিলাম, যেই চুবি দেবো কাঠের একটা পোর্শন তো ডুববে, তার মানে যেটুকু পোর্শন ডুবলো ঠিক ততটুকুর একটা ভলিউম আছে, সেটার ওয়াটারকেও ডিসপ্লেস করেছে। বলছে যে ওয়েট অফ দ্য ডিসপ্লেসড লিকুইড is equal to the upward force acting on the body which is buoyant force। বোঝা গেল? এবার উডের ক্ষেত্রে কি হচ্ছে, উডের ক্ষেত্রে ঠিক যেটুকু ডুবছে, যেমন তুই বললি ঠিক যেটুকু ডুবছে, তাহলে সেটার জন্যে যে ওয়েটটুকু ডিসপ্লেসড হচ্ছে, ওয়াটারটুকু ডিসপ্লেসড হচ্ছে, তার ওয়েট যদি বয়েন্ট ফোর্সের সেম হয় এবং সেটা উল্টো দিকে কাজ করে, আর তাতে যদি উড ভেসে থাকে, নিশ্চয়ই উডের নিচের ওয়েট আর উপর দিকের বয়েন্ট ফোর্স সেম বলে ভেসে আছে। কিন্তু হতেই পারে ধর লোহা, তুই লোহাকে চুবিয়ে দিচ্ছিস জলের মধ্যে, লোহা তো ডুবে যাবে। লোহা যখন ডুবে যাবে ওর টোটাল ভলিউমের ওয়াটারটাকে ডিসপ্লেস করবে, তাহলে টোটাল ভলিউমের ওয়াটারের একটা ওয়েট আছে, সেটা উপর দিকে কাজ করছে, তা লোহার ওয়েট হচ্ছে দেখা গেল 7 কেজি নিচের দিকে, আর ওই যে ওয়েটটা ডিসপ্লেস করেছে জল, তার জন্য দেখা গেলো 1 কেজি উপর দিকে, তাহলে লোহার অ্যাপারেন্ট ওয়েট দেখাবে 6 কেজি। বোঝা গেল? দিস ইজ আর্কিমিডিস প্রিন্সিপাল, যে ওয়েট অফ দ্য ডিসপ্লেসড লিকুইড ইজ ইকুয়াল টু দি আপওয়ার্ড বয়েন্ট ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি। বোঝা গেল কথাটা? এবার আর্কিমিডিস প্রিন্সিপালের দুটো ছোট্ট এক্সাম্পল দেখব, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর্কিমিডিস প্রিন্সিপাল দেখো, আর্কিমিডিস প্রিন্সিপাল দেখো, আর্কিমিডিস প্রিন্সিপাল আমাকে কি বলছে, যেহেতু আর্কিমিডিস কি প্রিন্সিপাল কি বলছে, যেহেতু এই ধরনের একটা বডি আছে, আর সাপোজ এই বডির মধ্যে একটা লিকুইড আছে, রাইট? এই বডির মধ্যে কি আছে? একটা লিকুইড আছে। এবার যখন আমি কোনো একটা অবজেক্টকে এর মধ্যে ইমার্স করতে চাইবো, একটা পোর্শন অফ দ্য অবজেক্ট তার ভলিউমকে ডিসপ্লেস করবে, রাইট? তার মানে যদি এই রকম হয় যে বডিটা ফ্লোট করছে, তাহলে বডির টোটাল ভলিউম ধরো ক্যাপিটাল ভি, ওকে, যেটুকু ইমার্সড হয়েছে তার ভলিউম ধরো স্মল ভি, তাহলে বডিটার যে ডেন্সিটি সেটাকে ধরলাম ডেন্সিটি অফ দ্য সাবস্টেন্স। তার মানে আমি মাস অফ দ্য সাবস্টেন্সকে কি লিখতে পারি, যে ভি ইন্টু রো এস, মাস অফ দ্য সাবস্টেন্স লিখতে পারি। তাহলে ওয়েট অফ দ্য সাবস্টেন্স কি হবে, নিশ্চয়ই ভি ইন্টু রো এস ইন্টু জি, রাইট? পরিষ্কার? একইভাবে যেটুকু ওয়াটারকেও ডিসপ্লেস করছে তার ভলিউম তো স্মল ভি, তাই না? ডেন্সিটি অফ ওয়াটার ধর রো ডাব্লু, তাহলে ভি ইন্টু রো ডাব্লু, এটা নিশ্চয়ই মাস অফ ওয়াটার, তাহলে ওয়েট অফ ওয়াটার কত হবে, নিশ্চয়ই ভি ইন্টু রো ডাব্লু ইন্টু জি। এবার যদি ও ফ্লোট করে, তার মানে নিশ্চয়ই নিচের দিকের যে ওয়েট অফ দ্য সাবস্টেন্স আর উপর দিকের যে বয়েন্ট ফোর্স, সে দুটোকে সেম হতে হবে। আমরা কি জানি, ওয়েট অফ দ্য ডিসপ্লেসড লিকুইড সেটা হয় বয়েন্ট ফোর্স, তার মানে ওয়েট অফ দ্য ওয়াটারের জায়গায় লিখতে পারি ভি রো ডাব্লু ইন্টু জি। অ্যাকর্ডিং টু আর্কিমিডিস প্রিন্সিপাল এইটা আর এইটা সেম হবে, আর এখান থেকে লিখতে পারি ক্যাপিটাল ভি রো এস ইন্টু জি, স্মল ভি ইন্টু রো ডাব্লু ইন্টু জি, আর এখান থেকে লিখতে পারি যে রো এস বাই রো ডাব্লু ইকুয়ালস টু স্মল ভি বাই ক্যাপিটাল ভি। এই ডেরিভেশনটাও তোমরা করেছো আর্কিমিডিস প্রিন্সিপাল থেকে। হ্যাঁ বল। F6 না, FB, বয়েন্ট ফোর্স FB। আচ্ছা, আজকে লাস্ট যে জিনিসটা আমরা করে আজকে বন্ধ করব, দ্যাট ইজ, মনে করো তুমি একটা বডিকে ইমার্স করেছো, মনে করো তুমি একটা বডিকে ইমার্স করেছো, মনে করো তুমি একটা বডিকে ইমার্স করেছো এবং বডিটা পুরোপুরি জলের তলায় ডুবে গেছে। বডিটার ভলিউম যদি ভি হয়, বলতে পারবি তাহলে কতটা ভলিউমের লিকুইডকেও ডিসপ্লেস করবে? ভি। গুড। ডেন্সিটি অফ সাবস্টেন্স হচ্ছে রো এস, ডেন্সিটি অফ লিকুইড হচ্ছে ধরলাম সিগমা, ওকে। তাহলে হ্যাঁ, তাহলে মাস, তাহলে ওয়েট অফ দ্য সাবস্টেন্স কী হবে, ভি ইন্টু রো এস ইন্টু জি। পরিষ্কার? আচ্ছা, ওয়েট অফ দ্য ডিসপ্লেসড লিকুইড কী হবে, নিশ্চয়ই ভি ইন্টু সিগমা ইন্টু জি, রাইট? তার মানে এল, রো ডাব্লিউ এল ইকুয়ালস টু ভি ইন্টু সিগমা ইন্টু জি। তাহলে অ্যাপারেন্ট ওয়েট কত হবে,
অ্যাপারেন্ট ওয়েট নিশ্চয়ই ওয়েট অফ দ্য সাবস্টেন্স নিচের দিকে মাইনাস বয়েন্ট ফোর্স উপরের দিকে, আর আমরা জানি ওয়েট অফ দ্য লিকুইডই হয় বয়েন্ট ফোর্সের সেম। তার মানে সিম্পলি ওয়েট অফ দ্য সাবস্টেন্স মাইনাস ওয়েট অফ দ্য লিকুইড আর ভি রো এস ইন্টু জি মাইনাস ভি সিগমা ইন্টু জি আর ভি জি কমন নিলে রো এস মাইনাস সিগমা। হ্যাঁ, সিগমা হচ্ছে ডেন্সিটি অফ লিকুইড, সিগমা হচ্ছে ডেন্সিটি অফ লিকুইড। হ্যাঁ বল, সিগমাটাকে রো ওয়াটার দিয়েও লেখা যেত, লিখলাম একটা আলাদা সাইন, দেখতে সুন্দর লাগলো। অ্যাপারেন্টটা হচ্ছে আমি একটা লোহাকে ওজন করেছি হাওয়াতে, এবার তার ওজন বেরিয়েছে আবার 7 কেজি, এবার সেটাকে নিয়ে আমি জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি, দিয়ে ওজন করেছি, দেখবো ওজন কম হয়ে গেছে 6 কেজি, তাহলে 1 কেজি তো লস হচ্ছে। 1 কেজি কোথায় গেল? 1 কেজির বয়েন্ট ফোর্স ওর উপরে উপর দিকে কাজ করেছে, তাই ওর ওয়েটটা কমেছে। পরিষ্কার হয়েছে? হ্যাঁ, যে কম হয়ে যাচ্ছে, কম হওয়ার পরে যে ওয়েটটা আমি পাচ্ছি দ্যাট ইজ অ্যাপারেন্ট ওয়েট। পরিষ্কার?